धूप से डर नहीं लगता? मामा अर्थ सनस्क्रीन है ना, और चाहे जितनी भी धूप हो, we gotta do good, bro. और छुपे टॉक्सिन्स? It's toxin free, SPF 50 and PA++++. ধরুন আপনি সানস্ক্রিন কিনতে মার্কেটে গেলেন। দোকানে সাজানো বিভিন্ন সানস্ক্রিনের গায়ে 3 ধরনের অপশন লেখা। একটিতে SPF 30, আরেকটিতে SPF 50 এবং আরেকটিতে SPF 100। আপনি কোনটি নেবেন? বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় সংখ্যাটাই বেছে নেয়, কারণ আমরা ধরে নেই সংখ্যা যত বড় সুরক্ষাও তত বেশি। কিন্তু মজার ব্যাপার হলো, সানস্ক্রিন কেনার সময় মানুষ যে তথ্যটা সবচেয়ে বেশি দেখে সেটাই পুরো গল্প বলে না। আর এই ভুলের কারণেই অনেক মানুষ ভালো সানস্ক্রিন কিনেও হতাশ হয়। এবার একটা প্রশ্ন করি, আপনি কি মনে করেন SPF 100 মানেই শতভাগ সুরক্ষা? যদি তাই ভেবে থাকেন তাহলে আপনি একা নন, অনেকেই এমনটি ভাবেন। কিন্তু বাস্তবতা হলো কোনো সানস্ক্রিনই শতভাগ UV রশ্মি আটকাতে পারে না, SPF 100ও নয়। এখন প্রশ্ন হলো, তাহলে SPF সংখ্যা আসলে কি এবং কেন দেয়া হয়? সহজ ভাষায় বললে, SPF হলো সূর্যের একটি ক্ষতিকর রশ্মি, UV এর বিরুদ্ধে সুরক্ষার একটি মাপ, যে রশ্মিটি মূলত ত্বক পুড়িয়ে দেয়, লাল করে দেয়, জ্বালা পোড়া তৈরি করে। বিজ্ঞানীরা সেটিকে UVB বলেন। আর SPF মূলত সেই UVB এর বিরুদ্ধে সুরক্ষা কতটা সেটারই একটা পরিমাপ। এখন পর্যন্ত শুনে মনে হতে পারে ঠিক আছে, SPF যত বেশি ততই ভালো, কিন্তু এখানেই আছে প্রথম চমক। SPF 30 প্রায় 97% UVB রশ্মি ব্লক করতে পারে, SPF 50 প্রায় 98%, আর SPF 100 প্রায় 99% এর কাছাকাছি। খেয়াল করুন, SPF এর পরিমাণ বা সংখ্যা 30 থেকে 100 হয়ে গেলেও সুরক্ষা কিন্তু 97 থেকে 99 এর কাছাকাছি, মাত্র 3% পার্থক্য। অর্থাৎ SPF 100 মানে SPF 30 এর 3 গুণ সুরক্ষা নয়। কিন্তু আরও বড় প্রশ্ন আছে। মজার ব্যাপার হলো, সূর্যের ক্ষতিকর UV রশ্মি এক ধরনের নয়। এর মধ্যে যেমন UVB আছে যেটার সুরক্ষা দেয় SPF, তেমনি আবার UVAও আছে যেটার সুরক্ষা SPF দিতে পারে না। সেটার সুরক্ষা দেয় ব্রড স্পেকট্রাম, যা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি, গুরুত্ব পেয়েছে কম। কিন্তু কেন? UVB সাধারণত ত্বক দ্রুত পুড়িয়ে দেয়, তাই এটি সহজে চোখে পড়ে, এবং ঐতিহাসিকভাবে এ কারণেই UVB থেকে সুরক্ষা দেয়া SPF জনপ্রিয় হয়েছে, কারণ মানুষ প্রথমে সানবার্ন বা ত্বক পুড়ে যাওয়ার সমস্যাটাই বেশি দেখেছে। কিন্তু এখানে একটা অবাক করার মতো তথ্য আছে। পৃথিবী পৃষ্ঠে UVA যা নিয়ে আলোচনা তেমন নেই, সেই রশ্মি UVB এর তুলনায় অনেক বেশি পৌঁছায়। তবুও আমরা দোকানে গিয়ে UVA থেকে সুরক্ষা প্রদানকারী ব্রড স্পেকট্রাম না খুঁজে যেটা পৃথিবীতে কম পৌঁছে সেই UVB থেকে সুরক্ষা দেওয়া SPF নিয়েই বেশি কথা বলি। তাহলে প্রশ্ন হলো, UVA যদি এতই গুরুত্বপূর্ণ হয় তাহলে আমরা সেটা বুঝবো কিভাবে? ব্রড স্পেকট্রাম এই শব্দটা এখন অনেক ভালো ব্র্যান্ডের প্রোডাক্টের গায়ে দেখা যায়, কিন্তু এর অর্থ হয়তো জানেন না। ব্রড স্পেকট্রাম মানে হলো এই সানস্ক্রিন শুধু UVB নয়, UVB এর বিরুদ্ধেও সুরক্ষা দেওয়ার জন্য তৈরি। অর্থাৎ এক ধরনের রোদ নয়, একাধিক ধরনের ক্ষতিকর UV রশ্মির বিরুদ্ধে কাজ করার চেষ্টা করে এটি। এ কারণেই অনেক বিশেষজ্ঞ শুধু SPF না দেখে ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন বেছে নিতে বলেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ভালো সানস্ক্রিন কিভাবে চিনবেন। প্রথমত শুধু SPF দেখে নয়, SPF 30 বা তার বেশি আছে কিনা সেটি দেখুন, সেই সাথে ব্রড স্পেকট্রাম লেখা আছে কিনা সেটিও দেখুন। এরপর আপনার ত্বকে আরামদায়ক কিনা সেটি দেখতেও ভুলবেন না। এছাড়া এমন একটি সানস্ক্রিন বেছে নিন যেটি সব দিক বিবেচনায় আপনি নিয়মিত ব্যবহার করতে পারবেন। এবার আসি আসল প্রশ্নে, সানস্ক্রিন কি সত্যিই কাজ করে? হ্যাঁ, কাজ করে। এটি কোনো মার্কেটিং গল্প নয়, কিন্তু সানস্ক্রিন কোনো জাদুও নয়। সবচেয়ে বড় ভুল হলো একটি সংখ্যাকেই পুরো সত্য মনে করা। কারণ সানস্ক্রিনের ক্ষেত্রে SPF গুরুত্বপূর্ণ, কিন্তু SPF একাই পুরো গল্প নয়। আর সে কারণেই সানস্ক্রিনের প্রোডাক্টের গায়ে সবচেয়ে বড় করে লেখা সংখ্যাটি সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য নয়। SPF 100 লেখা থাকলেও ব্রড স্পেকট্রাম লেখা না থাকলে সেটির চাইতে SPF 30 হলেও সেটিতে যদি ব্রড স্পেকট্রাম লেখা থাকে তবে সেটিই হতে পারে আপনার সঠিক পণ্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কোয়ালিটি ইনসাইড। নিয়মিত এমন সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।